হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি আর আমার চ্যানেল জয়েস পিয়ারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটার টপিক হলো আনবক্সিং। তো কি আনবক্সিং সেটা তোমাদের একটু বলে দিই। জাস্ট কিছুদিন হলো মার্কেটে লঞ্চ করেছে মোটোরোলা এজ 40 নিউ মোবাইলটা। তো বেশি দেরি না করে চট করে নিয়ে ফেললাম, কারণ আমার পুরনো মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, তো সেই কারণে। আর সেইটারই আজকে আনবক্সিং করব। তো ফ্রেন্ডস, চলো শুরু করলাম আমার নিউ মোবাইলের আনবক্সিং। আর এই মোবাইলটা আমি কেন চুজ করেছি, কি কি রিজন আছে এই মোবাইলটাকে মানে কেনার পেছনে, সেই কারণগুলো সবটাই তোমাদেরকে আমি জানাবো এই ভিডিওটার মধ্যে দিয়ে। তো তোমরা প্লিজ মিস না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আনবক্সিংয়ের শুরুতেই তোমাদের বলে রাখি, এই মোটোরোলা এজ 40 নিউ মোবাইলটা তোমরা পেয়ে যাচ্ছ গরিলা গ্লাস প্রোটেকশনের মধ্যে দিয়ে। প্লাস এই ফোনটাতে রয়েছে ওক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি 7030 প্রসেসর, আর 8GB আর 12GB র্যাম। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ফোনটা কিন্তু খুবই হ্যান্ডি, আর 6.5 ইঞ্চেস লার্জ অলসো ডুয়াল কার্ভড ডিসপ্লে নিয়ে মার্কেটে লঞ্চ করেছে। তো ফ্রেন্ডস, তোমাদের কয়েকটা রিজন বলি এই ফোনটা কেনার পেছনে। সেটা হলো যে ফোনটা কিন্তু খুবই স্লিক আর মডার্ন ডিজাইনের, আর সবথেকে বড় কথা হলো এই ফোনটা কিন্তু ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে আপ টু 30 মিনিটস অবধি এটা যদি জলে কোনোভাবে পড়ে থাকে, কোনোভাবে ফোনটা কিন্তু ড্যামেজ হবে না। আর একটা কারণ বলি তোমাদের, এর ডিসপ্লে ক্যাপাসিটি কিন্তু এক্সেলেন্ট। মানে আমি বলি তোমাদের, এটা 2400x1080 পিক্সেলে তোমরা এর রেজলিউশন পেয়ে যাচ্ছ এর মধ্যে দিয়ে। প্লাস এর রিফ্রেশ রেট হচ্ছে 120Hz। আর এর ডিসপ্লেটা এতটাই ব্রাইট, এতটাই শার্প আর এতটাই কালারফুল যে এর মধ্যে তুমি ভিডিওস বলো, গেম বলো, মানে ওয়েব ব্রাউজিং বলো, সমস্ত কিছু করে তোমরা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু পাবে। এটা আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমি ফোনটা কিন্তু অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি। তো ফ্রেন্ডস, মোবাইল কেনার আগে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখে থাকি, সেটা হলো যে মোবাইলটার ব্যাটারি ক্যাপাসিটি কতটা এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই মোবাইলটার ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh। মানে যদি তোমরা সারা দিন মোবাইলটা ব্যবহার করো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে একবার চার্জ দিলে তোমাদের মোটামুটি সারা দিনটা তো ভালোভাবেই চলে যাবে। তো যেহেতু আমি ইউজ করছি, সেই ইউজ করার ক্ষেত্রে মানে তার উপরে বেস করেই আমি তোমাদেরকে বলছি। আর এর সাথে 68 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং ইউএসবি টাইপ সি পোর্টের সাথে তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমরা যদি চার্জ দাও ফোনটাতে, তাহলে ম্যাক্সিমাম 40 মিনিট টাইম লাগবে, তার মধ্যেই কিন্তু ফোনটা ফুললি চার্জড হয়ে যাবে। তো চার্জারের পর এবার চলে আসি ব্যাক কভারে। হ্যাঁ, এই মোটোরোলা এজ 40 নিউ মোবাইলটার সাথে ওরা একটা খুব সুন্দর ব্যাক কভার প্রোভাইড করছে। দেখো কালারটা কি সুন্দর। অ্যাকচুয়ালি ফোনের পেছনের যে কালার, সেই কালারের সাথে একদম ম্যাচ করে কিন্তু ওরা এই ব্যাক কভারগুলো দিচ্ছে। তো তোমাদেরকে দেখাই ব্যাক কভারটা কীভাবে আমি ফিট করছি, আর তারপরে ফোনটা কেমন লাগছে। চলো। তো এত ভালো ভালো ফিচার্স শোনার পরে তোমাদের সবারই হয়তো জানতে ইচ্ছা করছে যে মোবাইলটার প্রাইস কত, তাই তো? এক্স্যাক্টলি। তো তোমাদের আর সাসপেন্সে না রেখে আমি বলে দিই, এই মোবাইলটা যখন মার্কেটে লঞ্চ করেছিল তখন প্রাইস ছিল 23,000 এক্স্যাক্টলি। তো আমি অনলাইনে কিনেছি এটা। আমি যেহেতু মানে জাস্ট কিছুদিন পরেই কিনেছি লঞ্চ হওয়ার, তো আমারও প্রাইস ওইটাই পড়েছিল 22,999, মানে 22,999 লেগেছিল। তো
এবার আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি, আর তোমাদেরকে এবার বলি যে সবথেকে ইম্পর্টেন্ট যে কারণটা এই মোবাইলটা কেনার সেটা কি, এবার তোমরা শুনে নাও। আর এই মোবাইলটা কেনার পেছনের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা তোমাদের বলি সেটা হলো এই ফোনের ক্যামেরা। তো এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার রেজলিউশন কত সেটা অলরেডি আমি আমার ভিডিওতে তোমাদেরকে শো করিয়ে দিয়েছি। আর যেটা বলবো সেটা হচ্ছে এর ভিডিও ফিচার্স। ভিডিওতে একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন বলে। মানে আমি যদি চলতে চলতে কোনো ভিডিও করি তাহলে মানে এক্স্যাক্টলি যেটা হয় সেটা তো ডিফারেন্সটা তোমাদের বোঝানোর জন্য আমি দুটো ভিডিও করেছিলাম। এটা যেমন নর্মাল মোডে তোলা ভিডিও, তো আমার ছাদে যেহেতু বেশি জায়গা নেই সেই জন্য আমি চলতে চলতে করলেও তোমরা হয়তো খুব বেশি ডিফারেন্টটা বুঝতে পারবে না। এই একটা ভিডিও করেছি আমি। এরপরে যে ভিডিওটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু স্টেবিলাইজেশন অন করে। এই যে এই ভিডিওটা দেখো, এটাতে কিন্তু ভিডিওটা তোমার অনেকটা স্টেবল লাগছে। এটাও কিন্তু আমি চলতে চলতেই কিন্তু ছাদে করেছি। তো যেহেতু মানে আমি ছাদে বেশি জায়গা আমাদের নেই, আমি আবারও বলছি, তাই হয়তো খুব বেশি তোমরা বুঝতে পারবে না দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা। কিন্তু এটা তোমরা রাস্তা দিয়ে যেতে যেতে যদি কোনো ব্লগ করো, হ্যাঁ, বা কোনো জায়গায় গিয়ে যদি কোনো মানে বড় জায়গায় গিয়ে যদি তোমরা কোনো ভিডিও করো তাহলে কিন্তু স্টেবিলাইজেশনের যে পার্থক্যটা সেটা তোমরা বুঝতে পারবে। তো ভিডিও তোমরা দেখলে, এবার দেখে নাও এই ফোনেই তোলা কয়েকটা ফটো। তো ফ্রেন্ডস, আজকের মতো আমার এই আনবক্সিং ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।